শিবের থেকে ওর প্রাণ ছিনিয়ে নেব, ওর প্রত্যেক অপরাধের শাস্তি দেব। এই প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য আমাকে নিজের প্রাণ দিতে হলেও রাজি আছি। না, এই সময় প্রাণ দেওয়ার নয়, প্রাণ কেড়ে নেওয়ার আধি। কারণ আমার সঙ্গে সেই শক্তি আছে যে এই যুগকে সমাপ্ত করতে পারে। আর এই যুগের সমাপ্তি নিশ্চিতভাবে ঘটবে শিবের সঙ্গেই। সেই শক্তি স্বয়ং মহাকালের কাল হবে। পিতা, মাতা কোথায় পিতা? প্রভু, আপনাদের তো একসঙ্গে আসার কথা ছিল, তাহলে আপনি একা কেন? যাত্রা এখনো বোঝার দায়িত্ব শুধু আমার, নাকি পরিবর্তনের আবশ্যকতা এখন আপনার? কেন সর্বদা নারীদেরই উচিত অনুচিতের তুলায় মাপা হয়? কেন নারীদেরই সর্বদা যাত্রা পূর্ণ করার আদেশ দেওয়া হয়? কেন সর্বদা নারীকেই অপূর্ণ মনে করা হয়? আর যতক্ষণ না আপনি এই সত্য বুঝতে পারছেন, আমাদের সংঘর্ষ চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব। আপনি প্রেমের শিখরে তো পৌঁছে গেছেন মহাদেব, কিন্তু এক নারীর সম্মানকে সেই শিখরে পৌঁছতে পারেননি। আপনি অসফল মহাদেব, অসফল মহাদেব, অসফল মহাদেব। এই ক্রোধ সৃষ্টির বিনাশের সংকেত। নারায়ণ, নারায়ণ, যদি মহাদেবের ক্রোধ শান্ত না হয় তাহলে সৃষ্টির বিনাশ নিশ্চিত। এই প্রলয় আটকানোর জন্য দেবীর শক্তিকে মহাদেবের সম্মুখে আসতে হবে। দেবী যদি এখানে না আসেন তাহলে মহাদেব আজ থামবেন না। মাতা, মাতা,
মাতা কোথায় তুমি? মাতা কোথায়? মাতা, 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 মাতা কোথায় তুমি? মাতা, মাতা কোথায় তুমি? মাতা, মাতা, ধ্যান থেকে জাগ্রত হও মাতা। মাতা চলো, কৈলাসে চলো মাতা। নিজের পুত্রের স্বর আপনি শুনতে পাচ্ছেন না মাতা? উত্তর দিন, কিছু বলুন মাতা, চোখ খুলুন। মাতা চোখ খোলো না, চলো না, কৈলাসে ফিরে চলো। মাতা, সবকিছু শুভ হয়েছে, এখন কি সমস্যা মাতা? কৈলাসে চলো। পিতা নিজের নিয়ন্ত্রণে নেই। তোমাকে সঙ্গে নিয়ে যেতে না পারার ক্রোধ সৃষ্টিকে বিধ্বংসী করে তুলবে, সংসারকে সমাপ্ত করে দেবেন মহাদেব। ওনার ক্রোধের অগ্নি সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার আগেই তুমি আমাদের সঙ্গে চলো মাতা, কৈলাসে চলো। এসো মাতা। এই ক্রোধের উৎস শিবই পুত্র, আর এই ক্রোধের কারণও শিব। যে ভুল স্বীকার করে না, নিজের অপরাধ স্বীকার করে না, তাকে শাস্তি দিতে হয় পুত্র। যতক্ষণ সংসারের মহাদেব নিজের ভুল না স্বীকার করছেন, আমি কৈলাসে ফিরব না, ফিরব না, ফিরব না। না না মাতা, এমন বলবেন না। পিতার জন্য ফিরে আসুন, এই সংসারের জন্য ফিরে আসুন। হ্যাঁ মাতা, আমাদের জন্য ফিরে চলো মাতা। আত্মসম্মান নারীর শৃঙ্গার নয়, তার পরিচয় হয় পুত্র। আমি নিজের পরিচয় আর কতবার ভুলে যাব, নিজের সম্মান আর কতবার বিসর্জন দেব। আমি সম্পূর্ণ নতুন অবতার নিয়ে এক কাহিনী সম্পূর্ণ করলাম, কিন্তু তোমাদের পিতা এখনো শক্তির শক্তিকে সন্দেহ করেন। আমার সম্পূর্ণতা নিয়ে সংশয় আছে ওনার। সংসারকে ধ্বংস করার দুঃসাহস শিব দেখাচ্ছেন, শক্তি নয়। উনি সৃষ্টিকে ধ্বংস করতে চলেছেন, আর আমি নিজেকে ধ্বংস করতে প্রস্তুত। আর এটাই পার্থক্য এক নারী আর এক পুরুষের মধ্যে। ক্রোধের বশে পুরুষ অসন্তুলিত হয়ে যায়, আর নারী
সমস্ত বিপদের মধ্যেও সন্তুলিত থাকে। হয়তো এই জন্যই সব অপমান, সব তিরস্কার চুপচাপ সহ্য করে নেয়। শিব নিজের সৃষ্ট সংসার নিজেই ধ্বংস করতে চাইলে করুক, কিন্তু আমি শক্তি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কৈলাসে ফিরবে না, কৈলাসে ফিরবে না, কৈলাসে ফিরবে না। থামুন মহাদেব, থামুন। মহাদেব, আপনার ক্রোধের কারণেই সংসারে প্রলয় ঘটছে। দয়া করে সামলান নিজেকে। মহাদেব! যিনি সমগ্র সংসারে ন্যায় প্রতিষ্ঠা করেন, তিনি আজ নিজেকে কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আর কেন? কেন? এই শাস্তি কোনো অপরাধের জন্য নয়। এ হলো নাদ, আমার প্রেমের নাদ।